নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রুম ট্যুর। দেখো, প্রথমেই হচ্ছে আমরা রুমে প্রবেশ করেছি। মাথার ওপর রয়েছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। এইটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া, যাকে বলে লিভিং রুম। পুরো লিভিং রুমটাতে কিন্তু ইন্টেরিয়ারের কাজ করানো হয়েছে। যারা এই কাজটা করে দিয়ে গেছিলেন তারা কিন্তু একদম বিহার থেকে এসেছিলেন। খুব সুন্দর কিন্তু তাদের হাতের কাজ, অসাধারণ কারিগরি তোমরা দেখতেই পাচ্ছ। নানাবিধ লাইট দিয়ে, খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে কিন্তু লিভিং রুমটা সাজানো হয়েছে। সম্পূর্ণই কিন্তু আমার বাবার আইডিয়াতে করা হয়েছে। দুদিকে দেখো অত্যাধুনিক সোফা সেট করা আছে, যাতে বেশি ধুলো না পড়ে তার জন্য তোয়ালে দিয়ে মোটামুটি ঢেকে রেখে দিয়েছি। পুরোটাই কিন্তু আমাদের ভালো টাইলস লাগানো হয়েছে, অবশ্যই পছন্দসই। দেখতেই পাচ্ছ লিভিং এরিয়াটা পুরো। আর এই হচ্ছে ময়ূর দিয়ে একটা সুন্দর ঘড়ি, যেটা আমরা নিজেরাই পছন্দ করেছিলাম, আর যারা কাজ করেছিলেন তারা এসে সুন্দর করে লাগিয়ে দিয়েছেন। আর এটা দেখো, একটা আর্টিফিশিয়াল গাছ, দেখলে মনে হবে একদম কিন্তু অরিজিনাল। আর পাশে রয়েছে একটা বড় সাইজের চেয়ার। খুব সুন্দর করে কিন্তু এই ঘরটি মন মতো সাজানো হয়েছে। এবার চলে যাব আস্তে আস্তে লিভিং এরিয়া থেকে ভেতরের বিশাল ডাইনিং হলে। এই দেখো, ডাইনিং হল শুরু হয়ে গেছে। ওইদিকে রয়েছে 3খানা ঘর। আমাদের এই ফ্ল্যাটটি মোটামুটি 2000 স্কোয়ার ফিট রয়েছে। এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। তার অপোজিট সাইডে রয়েছে আমাদের কিচেন। তারপরে এদিকে পর্দা দেওয়া রয়েছে ঠাকুর ঘর। আর ওপরে দেখো ঝাল লণ্ঠন, এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি ঝাল লণ্ঠন। কী সুন্দর রং পরিবর্তন করছে দেখো বন্ধুরা, অনেক ধরনের রং কিন্তু এতে হয়, এবং গানের ব্যবস্থাও কিন্তু রয়েছে। ব্লুটুথ দিয়ে ফোনের সঙ্গে কানেক্ট করলে কিন্তু এর মধ্যে থেকে গানও বাজে। আর এই দেখো বন্ধুরা, আরেকদিকে শোকেস আছে, আর সোফা দিয়ে সুসজ্জিত করা, যতটা সম্ভব হয়েছে ততটা আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আর এই দিকে রয়েছে বাবা মার রুম, আর এই সাইডে রয়েছে কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের রুম। এটা হচ্ছে আমাদের টয়লেট, কমন টয়লেট। তার সাথে রয়েছে হচ্ছে বেসিন। আর এইদিকেও একটা ছোটো মতো টেবিল রাখা হয়েছে খাবার দাবার সামগ্রী রাখার জন্য। আর এই হচ্ছে আমাদের পুরো হল ঘরটি। আর এই হচ্ছে একটা আমাদের ফ্রিজ, যেটা গৃহপ্রবেশের পরে আমরা কিনেছি। আমি আরেকবার ঝাল লণ্ঠনটা তোমাদের দেখাচ্ছি, কারণ তখন এইদিকে অনেকটা আলো জ্বলছিল, যার জন্য কিন্তু বেশ ভালো করে দেখা যাচ্ছিল না। তাই আরেকবার ভাবলাম তোমাদের সঙ্গে এটি শেয়ার করি। দেখো কি সুন্দরভাবে রং পরিবর্তন হচ্ছে। আর মাঝখানে যে ঝাল লণ্ঠনের যে বলগুলো ঝুলছে সেটা কিন্তু মুভমেন্ট হচ্ছে, আর তার সাথে রং পরিবর্তন হচ্ছে। খুব পছন্দ করে, খুব শখ করে কিন্তু এই ঝাল লণ্ঠনটি কিনেছি ডাইনিং এরিয়ার জন্য। আর এটার দাম পড়েছিল মোটামুটি 5000 টাকা। আর এই দেখো দুটো উট, পাশে রয়েছে রাজারানী, এগুলো কিন্তু রাজস্থান থেকে আমরা কিনে নিয়ে এসেছি। আর তার পাশে রয়েছে আদিযোগী, ইনি কিন্তু প্রয়াগরাজ থেকে এসছেন। আর আমার ছোট্ট একটি ফটো, যেটা মা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এই দেখো কাপ ডিশের শোকেসের মধ্যে ছোট্ট একটা পাথরের হাতি আর সিদ্ধিদাতা গণেশ, অবশ্যই পাথরের। এগুলো কিন্তু আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। এনাদেরকেও কিন্তু রাজস্থান থেকে আনা। লিভিং এরিয়াটা আরেকবার তোমাদের দেখাচ্ছি, কারণ খুব সুন্দরভাবে লিভিং এরিয়াটা আমরা সাজিয়ে তুলেছি। বিভিন্ন শিল্পকলা, বিভিন্ন আর্টের প্রদর্শনী, যেগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে, শোপিস দিয়ে আমরা কিন্তু সাজিয়ে তুলেছি। ছোট্ট একটি বাউল, জল পুতুল আমার খুব পছন্দের।
সাথে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকবার লিভিং এরিয়াটা তোমাদের দেখালাম, তার সাথে ডাইনিং এরিয়াটাও কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। এবার যাব ভেতরে, আরও ঘরগুলো কিন্তু তোমাদের দেখাবো। এই হচ্ছে আমাদের বেডরুম হাজব্যান্ড ওয়াইফের। এই পাশে রয়েছে একটা টেবিল, আমি গোপালকে এখানে বসিয়েছি, গোপালকে আমি একটু আলাদাভাবেই রাখি। আর এই পাশে রয়েছে ছোট ছোট কিছু ফ্লাওয়ার ভাস, আরও অনেক রয়েছে, সব তো সাজিয়ে রাখা সম্ভব নয়, কিছু রেখেছি। আর একটা আলমিরা আছে, এই পাশে খাট, ওই পাশে শোকেস, আর জানলা দিয়ে কিন্তু একদম রাস্তার ওপর ভালোভাবে দেখা যায়, যেখানে সন্ধেবেলাটা বসলে কিন্তু পুরো সন্ধেটা জানলার ধারেই আমাদের কেটে যায়। আচ্ছা, একটা ড্রেসিং টেবিল। আজকে কিন্তু সকাল থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এই দেখো আরেকটি ওয়ালম্যাট, এটা কিন্তু বহু পুরনো, কিন্তু যত্ন সহকারে রাখলে কিন্তু কোনো জিনিসই নষ্টও হয় না, পুরনোও হয় না। আর এখানে ছোট্ট মতো একটু জায়গা করা, এটা হচ্ছে ড্রেসিং রুম, এখানে আমরা একটু জামা কাপড় চেঞ্জ করে থাকি। আর এই পাশে রয়েছে শোকেস, আর এখানে নানাবিধ পুতুল, আমার ছেলের ফটো, ছোটোবেলাকার অন্নপ্রাশনের সব কিছু দিয়ে একটু মোটামুটিভাবে সাজিয়ে তুলেছে। আর এই দেখো রাধাকৃষ্ণর মূর্তিটা কি সুন্দর। এটা পাশে আরেকটা রুম, এটা আমার বাবা মায়ের রুম। এই দেখো এইদিকে একটা সুন্দর ড্রেসিং রুম আছে, আর একটা সুন্দর হচ্ছে আলমারি, মানানসই খাট, এদিকে একটি টেবিল, ড্রেসিং টেবিল। আর ওই পাশে রয়েছে কিন্তু একটা ব্যালকনি, যেখান দিয়েও কিন্তু রাস্তা সামনেটা পুরোটাই কিন্তু দেখা যায়। এই হচ্ছে আমাদের কিচেন, এটা হচ্ছে মডিউলার কিচেন করা হয়েছে। আর এইখানে কিছু জিনিসপত্র সব রাখা হয়েছে, রান্না ঠান্নাও হয়েছে, যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করা হয়। আর তোমাদের এগুলো আর এত খুলে দেখাচ্ছি না, পরের ঘরগুলোতে চলে যাচ্ছি। এটা আরেকটা রুম, আমার দুই ছেলের দুটো রুম, এইটা আমার ছোটো ছেলের রুম। এখনও তো ও ছোটোই আছে, আমাদের সাথেই ঘুমায়, কিন্তু একটু বড় হলে ও রুম কিন্তু আলাদা করে দেবো। আর এটা হচ্ছে আমার বড় ছেলের রুম, এখানেও পড়াশোনা করে থাকে, নিজের সময় মতো কাজগুলো এখানে বসেই করে। আর এই ওপরে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, পাশে জগন্নাথ দেব, আর রয়েছে বাবা লোকনাথ। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এই দেখো এটা কিন্তু কথাকলি মুখোশ, এটা আমরা কেরালা থেকে এনেছিলাম। আর রয়েছে পাশে আরেকটি আলমারি, আলনা ব্যবস্থা রাখা হয়েছে, আর আরও দুটো কিন্তু টয়লেট রয়েছে। আর এই ট্রাঙ্কের মধ্যে সমস্ত পুজোর বাসনপত্র আমরা রেখে দিই। এই হচ্ছে হারমোনিয়াম, এখন আর বার করছি না। আর এই দেখো পাশ দিয়ে দেখা যাচ্ছে কিছু ফুল গাছ, দেখেছো বন্ধুরা আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে। আর এই হচ্ছে জগন্নাথ দেব, ইনি কিন্তু খুব পুরনো, পুরী থেকে আনা। চলো এবার তোমাদের ব্যালকনিতে একটু নিয়ে যাই। এটা আরেকটি ব্যালকনি বাড়ির পিছন দিকে, এখানে ছোট্ট মতো একটু বাগান রয়েছে, তুলসী গাছ, অপরাজিতা গাছ, নানাবিধ গাছ রয়েছে। সম্পূর্ণ রুম টুরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে ছোটো মতো বেসিনের ব্যবস্থা করা হয়েছে গাছে জল টল দেওয়ার জন্য। বন্ধুরা তাহলে এই ভিডিওটি আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত।